হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। এখানে বাড়ির সবাই মিলে, আমরা যতজন বাড়িতে আছি সবাই মিলে বেরিয়ে পড়েছি। যে বিথি বসে আছে সামনের, মাঝখানের বেবি সিটটা বসানো হয়নি, তো সেই জন্য মাঝখানে দুজন, আর বাদ বাকি সবাই পেছনে আছে। বেশ কয়েকদিন গাড়িটায় নেওয়া হয়ে গেছে, কিন্তু পুজো দেওয়া আর হচ্ছিল না। মানে কেউ বাড়িতে থাকছে তো আরেকজন থাকে না, বা অন্যজন থাকছে তো আরেকজন থাকে না। তো এইভাবে করতে করতে ফাইনালি সবাই একসঙ্গে হয়েছে এবার বাড়িতে। তো দিনটাও ভালো ছিল, সেই দিন ছিল একাদশীর দিন। তো এখানে আমরা ভোগ চাপিয়ে দিয়েছি যে বাড়ির সবাই, তারপরে দুটো পুরোহিত মশাই, মানে যারা থাকে মন্দিরে আর কি, ওদের যেগুলো মানে সবার কাজ তো ভাগ ভাগ করা থাকে। তো এখানে আমাদের গাড়ির পূজাটা হচ্ছে। গাড়িটা সকালের সময় ধুয়ে মুছে তারপরে নিয়ে গিয়েছিল, আর নাম্বার প্লেটটাও হয়ে গেছে। তারপরে আর কি যাওয়া হয়েছিল। তো এখানে প্রণাম করছে, এখানে পুরোহিত মশাই যেগুলো করার সেগুলো করছে। আর আমরা সবাই উপবাস, বাড়িতে ভাত রান্না হয়েছে, ওখান থেকে পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হয়েছিল আর কি। তো বাড়ির সবারই একটা মানে স্বপ্ন ছিল যে গাড়ি হবে, তো সেই স্বপ্নটা আজকে পূরণ। বাচ্চাগুলো তো অনেক খুশি। এই যে ওটা শোরুমে পুজো হয়েছিল একবার, যেদিন নিয়ে এসেছিল, তারপরে আবার কালী মন্দিরে আমরা পুজো দিতে আসলাম বাড়ির সবাই মিলে। তো ভালো লাগছিল। আর আমি তো একাদশী উপবাস ছিলাম, সেই জন্য আমাকে একটু অন্যরকমের লাগছিল। আর শরীরটাও ভালো থাকে না, সেই জন্য আরও ভালো লাগে না। উপবাস থাকলে একটু অসুবিধাই হয়। তো এখানে আমরা বাইরের দিকে মন্দিরের পেছনে আসলাম একটু ঘুরতে। ওই যে দূরে আমাদের গাড়ি ওইখানে রাখা আছে, আর এগুলো সব এসেছিলো কোথায় কোথায় থেকে। এখানে একটা অন্য নিয়ম জানলাম, যে গাড়ির পুজো দিতে গেলে নাম লেখাতে হয়, ফোন নাম্বার দিতে হয়, তারপরে একটা অ্যামাউন্ট ঠিক করা আছে ওদের, ওগুলো দিতে হয়। তো আমরা ওদিক থেকে ঘুরে আসলাম দুজন মিলে, একটু বসেছিলাম, অনেক ভিড় থাকে আর কি। তারপরে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, পরিচিত একজনের সঙ্গে, তো গল্প করছিল। তো যেটা বললাম, নাম লিখিয়ে পেমেন্ট করলো, তারপরে প্রথমেই পূজা হয়ে গেল, এরকম টাইপের। আর ওরা শুধু দোকান দেখে শুধু দৌড়াচ্ছে, কুরকুরে খাবো তো এটা খাবো তো ওটা খাবো। আসলে কী বলতো, সকাল থেকে কিছু খাইনি তো সেই জন্য। তো এখানে সবাই বলছে বাড়ি চলো বাড়ি চলো, তো আমরা দুজনেই শুধু বলছিলাম একটু দাঁড়াও একটু দাঁড়াও। তারপরে ওদের একটু তাড়া ছিল, ওরা আবার মালদা যেত, আর একটু কিসের কাজ ছিল গাড়িরই, সেই জন্য ডেকেছিল শোরুম থেকে। তো তার জন্য বেরিয়ে পড়লাম, ওখানে আর দেরি করলাম না, আসলাম বাড়ি। এখন করবো ড্রেস চেঞ্জ। পুজো দেওয়া আমাদের হয়ে গেল। তো এখানে গাড়ির ফাইলটা বের করে দিলাম, এই যে গাড়ির নাম আমাদের। তো চললো, এই যে সব মানে রেডি তো হয়েই ছিল। তারপর একটা বড় দেখে, এটাকে কী বলে বলো তো, খাওয়ার দিয়ে দিয়েছে। এত বড়টা মানে ছিল, কি বল, আমার হাতের সম দেখে বুঝতে পারছো কত বড় আছে। আমি তো খেতেই পেরেছিলাম না, কিন্তু দেখতে এতটা ভালো লাগছিল। হ্যাঁ, তো ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য ওটা কেশর খেলাম। আর এখানে একটা আমাকে বেদানা দিয়ে গেছে, বলছে এটা বসে বসে খাও, আমি আসতে একটু দেরি হবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আজকে আমরা উপবাস, সেই জন্য মা আর আমি উপবাস, সেই জন্য আমরা মানে ফলমূল খেয়ে চলছে। হয়ে গেছে রাত্রি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আর ভালো লাগছিল না যে ভিডিও করি, সেই জন্য অল্পটুকুনি করেছি। মানে এগুলো সব থাকবে আমার চ্যানেলে স্মৃতি হয়ে, সেই জন্য। তো বলছে বাইরে যাও, বাইরে তোমার জন্য লোক দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করে বলছে। তো আমি বলছি কী আছে, বলছে যাও তোমাকে দিয়ে দিচ্ছে কাগজটা। তো এটা হচ্ছে গাড়ির সব কি বলে ওগুলো থাকে এখানে, সরকারি দেওয়া ছিল, সেভ ড্রাইভ সেভ লাইফ। হ্যাঁ, তো ওগুলো আমাকে দিয়ে দিল, আমি সাইন করলাম, আমাকে দিয়ে দিল। ওখান থেকে ফোন করে বলে দিয়েছিল।
তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে ওটার ভেতর থেকে এটা বেরিয়েছে, আর ওই যে এটা কভার আছে কিন্তু ভেতরটা আসল কার্ড।